বৃষ্টি থামতেই কাদায় পা ডুবিয়ে কাজ শুরু করেন মহিউদ্দিন, আবু জাফর ও আলাউদ্দিন মিয়া। কেউ কোদাল চালাচ্ছেন, কেউ বাঁশ বেঁধে ভাঙা সেতুর গার্ডারে পাটাতন বসাচ্ছেন। কারো হাতে নেই সরকারি টেন্ডার, নেই কোনো ঠিকাদারের ব্যানার, তবু কাজ থেমে নেই। পিরোজপুরের স্বরূপকাঠির বলদিয়া ইউনিয়নে ৩০টি সেতু সংস্কার হয়েছে স্বেচ্ছাশ্রমে। স্থানীয় বিএনপির নেতাকর্মীদের নিয়ে সবার আগে বলদিয়া নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে ওঠে। প্রতি শুক্র ও শনিবার এই কাজ স্বেচ্ছাশ্রমে চলে আসছে। এখন প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন। আমরা দীর্ঘদিন আগে কাজ শুরু করছি। আপনারা জানেন, ইতিপূর্বে আমাদের ২২টা ব্রিজের কাজ সম্পন্ন হওয়ার পরে আরো ৩টা কাজ করেছি। দেশ আমাদের কি দিয়েছে সেটা বড় কথা নয়, দেশকে আমরা কি দিতে পেরেছি। এই সামান্য আমাদের অর্থায়নে এবং আমাদের পরিশ্রমে যদি আমরা দেশের জন্য একটু কাজও করতে পারি এই তারেক জিয়ার এই বিএনপির পক্ষ থেকে, তাহলে আমরা আমাদের নিজেরাই নিজেদের ধন্য মনে করব। বাজেট নেই, তবু কাজ চলছে। এসব সেতু সংস্কারের জন্য কোনো সরকারি বরাদ্দ নেই। অনেক সেতু নির্মাণ করা হয়েছিল ১৫ থেকে ২০ বছর আগে। সময়ের সঙ্গে কাঠের পাটাতন পৌঁছে গেছে। বর্ষায় সেতু ভেঙে পড়েছে এবং শুকনো মৌসুমে সামান্য মেরামত করে মানুষ চলাচল করত। ১০ বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। ৩০ জন লোকের মতো এখানে আমরা স্বেচ্ছাশ্রমে আসছি। সাথে এলাকার লোকজন উদ্বুদ্ধ হয়ে সবাই আমাদের কাজের সাথে অংশগ্রহণ করতেছে। সবার আগে বলদিয়া এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা স্বেচ্ছাশ্রমে নিজস্ব অর্থায়নে শুরু করেছি, নির্মাণ করেছি। আজকের যে কার্যক্রম, এই কার্যক্রমে শৈলমন্ত্রী সুমন ভাই অর্থায়ন করেছেন এবং 4টা পোল তো এলাকাবাসীও অর্থায়ন করেছেন এবং আমাদের নিজস্ব স্বেচ্ছাশ্রমে এই কার্যক্রমগুলো ধারাবাহিকভাবে আমরা চালিয়ে যাচ্ছি। মসজিদের সামনে চাঁদা তোলা হয়। কেউ দেন টাকা, কেউ বালু বা কাঠ, কেউ দেন শ্রম। প্রতি শুক্র ও শনিবার সকালবেলা কাজের ফাঁকে কেউ চা দিচ্ছেন, কেউ ভাত পাঠাচ্ছেন, কেউ দিচ্ছেন শুকনো কাঠ। এমন কাজের প্রশংসা করছেন স্থানীয়রা। ৩০ জনের মতো লোক আমাকে কমিটিতে আছে। তারপরে এলাকাবাসীও আমাদের সহযোগিতা করতে আছে। আশা করি আর আগামীতে যদি আমাদের সবাই একটু আগাই আসে অর্থায়নের দিক দিয়ে, তাহলে আমরা আরো ভবিষ্যতে অনেক কাজ চলমান রাখি। বলদিয়া ইউনিয়ন অতি অবহেলিত এলাকা, এটা কিন্তু সর্বজন বিদিত। এটা মন্ত্রী মিনিস্টার হয়তো সবাই জানে এবং অনেক কথাও বলেছে বিগত দিনে মন্ত্রী এমপিরা, কিন্তু আজ পর্যন্ত বলদিয়ার যে অবস্থায় ছিল আমরা সেই অবস্থায় আছি। এই আমাদের এই ছেলেরা উদ্যোগ নিয়ে স্বেচ্ছাশ্রমে এবং নিজস্ব অর্থায়নে কাজ শুরু করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কিছু যুবক স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এলাকার উন্নয়নমূলক কাজ করছে। এটা ভালো কাজ। এই কাজে তাদের সহায়তা করা হবে। তাদের নিজেদের এলাকার উন্নয়নের জন্য তারা প্রতি শুক্র শনিবার বা বন্ধের দিনগুলোতে মূলত স্বেচ্ছাশ্রমে কাজ করেন। এটা আমি তারা আমার কাছে এসেছিলেন এটা অনুমতি নেওয়ার জন্য। আমি প্রথমেই বলেছিলাম যে এটা খুবই ভালো উদ্যোগ, সুতরাং আমাদের সমর্থন রয়েছে। এই যুবকদের অক্লান্ত পরিশ্রম ও সামান্য অর্থায়নে ৩০টি সেতু সংস্কার করা হয়েছে। স্থানীয়রা যুবকদের কাজে প্রশংসা করেন। পিরোজপুর থেকে ওয়াহিদুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।